অবরাজকে আনতে সেনাপতিকে পাঠিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত ফিরে এলো না। আসসালামু আলাইকুম জাহাপনা। আসসালামু আলাইকুম। ও জাহাপনা, আমাকে কিসের লাইগা ডাকছেন জাহাপনা? তোমাকে রুগী দেখতে হবে কবিরাজ। এই কে আছিস? মালাকে পাঠিয়ে দে। কবিরাজ এসেছে তোমার চিকিৎসা করার জন্য। আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ করেনি আব্বা হুজুর। কিন্তু আমি তো দেখবার লাইছি তোমার সারা গদরে অসুখ থাই 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 করে। এই দিকে আসো তো মা, আমি একটু ঝাড়া ফুকা করি দেখি। আর মন্ত্র কই চার মার পেটুনি, আর হাতে শিরঙ্গনি, আর কই চার পেটে দিয়া পাও, কানে কানে কইয়া যাও। আর যদি কেউ হাচা কথা তাইলে খাইবা তোমার 14 গোষ্ঠীর মাছ। এইবার আমায় বিদায় করুন। তোমার বিদায়। এইবার তাহলে আমি আসি যাবনা। আসসালামু আলাইকুম। আসসালামু মালা, আব্বা হুজুর, আলিগড়ের যুদ্ধের সময় আমি কথা দিয়েছি, এই যুদ্ধে জয়লাভ করতে পারলে ওই সেনাপতি সাহেবের সঙ্গে তোমার বিবাহ দেব। আব্বা হুজুর, আপনার প্রতিশ্রুতি আমি রক্ষা করতে পারবো না আব্বা হুজুর। এর মালা, আমার আমার যে বিয়ে হয়ে গেছে। এত বড় স্পর্ধা কার সঙ্গে? ওই মালিক সর্দারের ছেলে আবু কাসেমের সঙ্গে। যাকে আমি পথের ধুলো হইতে করে এনেছি, আর তুই তাকে বলছিস স্বামী। আমি তোকে হত্যা করবো শয়তানি। ঠিক আছে সখী, তাই চলো। সেনাপতি সাহেব, আপনি আজ গিয়ে মালিক সর্দারকে বলবেন আমি যে ছেলেটিকে দান করেছিলাম সে যেন এই মুহূর্তে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এটা আমার আদেশ। স্বামী, আমি শুনেছি মালা নাকি কাশ্মীরের সঙ্গে ভালো কথা বলেছে। এত ভালো কথা স্বামী। তাহলে যে পরের ছেলের জন্য আমাদেরকে করতে হবে। স্বামী, তাকে আপনি পরের ছেলে বলছেন? তাকে যে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, সে কখনো পরের ছেলে হতে পারে না স্বামী। আমি বসতে আসিনি, তবেই শুনো যে ছেলেটি তোমাকে দান করেছিল তার আদেশেই এই মুহূর্তে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হতো। তুমি শুধু বলো কাশেমকে বাড়ি থেকে তাড়াবে কিনা? না তাড়ালে ভবিষ্যতে তার ফল ভালো হবে না সন্তান। কি হয়েছে আব্বা? কার ভবিষ্যতে ভালো হবে না? কিছু হয়নি, তুমি খেয়ে। ঠিক আছে আব্বা, আম্মা, আমার স্কুলের বেলা হয়ে গিয়েছে, চলো আমাকে খেতে দাও। ঠিক আছে বাবা, তাই চলো তোমাকে আমি খেতে দিই। একই সেনাপতি সাহেব, গরিবেলায় যখন এসেছেন আসুন না, একটু ডাল ভাত খেয়ে যাবেন। ও খাবেন না? কারণ আপনার জন্য তো রাজ খানা, একদিন তো এই খানা আপনার ভাগ্যে নাও থাকতে পারে। শুনুন সেনাপতি সাহেব,
থেকে কাজ ছেড়ে দিলাম না। আর শোন, আর যদি কোনোদিন আমার কাছে আমার কথা তোমার বিরোধ করছে, তাহলে আমি আপনার গন্ডি খেয়ে ফেলবো। হাত ছেড়ে দিল, মনে থাকে। আমি দেখে নেব তুমি কত বড় বীর মানব সন্তান। লালা, তাই বুঝি উজির আজম গোলাম খাঁ আমাদের বাড়িতে গিয়েছিল? স্বামী, তোমার অনুমান সত্য। এখন কি হবে মালা? তুমি কোনো চিন্তা করো না স্বামী। ঠিক আছে মালা, আমি এখানে থাকতে চাই না, তোমরা থাকো, আমি চলে যাচ্ছি। আমার ইচ্ছা রিয়া স্বামী, কোথায় যাবে বলো শুনি। সঙ্গে করে নয়ে যাবে আসি রে। স্বামী, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও স্বামী। কি করবো মালা? যে দেশেতে যাবে তুমি, সেই দেশেতে যাব আমি। কি বলছো মালা? সঙ্গে করে নয়ে যাবে আসি রে। বলো সত্যি, এখন আমি কি করবো? নগরেতে ভিক্ষা করে খাবো মোরা দুজন মিলে। গাছের পাতা খেয়ে জীবন বাঁচাবো। স্বামী, তুমি আমাকে ছেড়ে যেও না স্বামী। চলো স্বামী, আমরা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাই। তাই চলো অনেক মালা, দূরে। তাই চলো। বন্দি করুন এই কাসেমকে। দাঁড়াও রক্ষে। উজিরে আজম গোলাম খাঁ আপনি কি করে ভাবলেন মহাবীর মালিক সত্তারের একমাত্র ছেলে বিনা যুদ্ধে আপনার কাছে পরাজয় স্বীকার করবে? এই নাও অস্ত্র। আরে উত্তর চলে মালা, তুমি আমার জন্য দোয়া করবে। ঠিক আছে স্বামী। সখী, সখী, এখন কি হবে সখী? পারি না সর্বসখী। ওই মেহেরবান খোদা তাকে রক্ষা করবে সখী। সখী, কাশেম ভাই, বন্দি করে বাতিল বাচ্চা কাসেমকে। সেনাপতি সাহেব, ওর কোনো দোষ নেই। সব দোষ আমার। বন্দি করতে হয় আমাকে করুন। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। এই সুন্দরী, সখী, কাসেমের আমরা বিচার করব। না না স্বামী, স্বামী। কাশেম ভাই, তোমরা কোনো চিন্তা করো না,
সখী তুমি শুধু আমার আব্বা আম্মাকে খবর দাও, তুমি শুধু আমার আব্বা আম্মাকে খবর দিও। কাশেম ভাই! সখী, সখী, তুই আর দেরি করিস না সখী। এই মুহূর্তে আমার শ্বশুরের নিকট গিয়ে সব কথা খুলে বল। যা সখী, আমি তাই যাচ্ছি। ওগো মেহেরবান খোদা, তুমি আমার স্বামীর প্রতি সহায় হও, সহায় হও, সহায় হও। বেগম, জাহাপনা, তাহলে তুমি কি কাশেমকে জামাতা বলে স্বীকার করতে চাও? শুধু আমি কেন জাহাপনা, এই রাজ্যের সবাই জামাতা হিসেবে গ্রহণ করেছে। হবে রে শয়তানি, আমি তোকে হত্যা করব। মেয়ের সুখের জন্য যদি আমার জীবনটা বিসর্জন যায়, আমি সেই মৃত্যুকে ভয় করি না। সকলে খোদার সৃষ্টি, ও হেলা তুমি করো কারে, ঘৃণা তুমি করো কারে, বলি যে তোমারে ভাষা, বলি যে তোমারে। সকলে খোদার সৃষ্টি, হেলা তুমি করো কারে, ঘৃণা তুমি করো কারে, বলি যে তোমারে ভাষা, বলি যে তোমারে। যখন আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এটা দিলেন সম্মতি। আপন আপন ভাবলি না রে, সে তো আপন হইল না রে, উজিরের চক্রান্ত মারবি কাছে মেরে। আপন আপন ভাবলি না রে, সে তো আপন হলো না রে, উজিরের চক্রান্ত মারবি কাছে মেরে। তুই যতই চেষ্টা করিস না কেন, মারতে পারবি না রে। যতই চেষ্টা করিস না কেন, মারতে পারবি না রে। চলন্ত আগুনের মতো, চলন্ত আগুনের মতো জীবন শীতল ভাষা বলিবে, ভাষা বলিবে। আপনি আর আমার আপন আপন ভাবলে যাবে, সেটা আপন হবে না রে, উজিরের চক্রান্ত মারবি কাছে মেরে। আপন আপন ভাবলে যাবে, সেটা আপন হবে না রে, উজিরের চক্রান্ত মারবি কাছে মেরে। চেষ্টা করিস না কেন, মারতে পারবি না রে। চলন্ত আগুনের মতো, চলন্ত আগুনের মতো জীবন শীতল ভাষা, বলিবে তোমারে ভাষা, কাশেম হবে মালার স্বামী, ভেবে আর কি করবে তুমি, উজিরের চক্রান্ত মারবি কাছে মেরে। কাশেম হবে মালার স্বামী, ভেবে আর কি করবে তুমি, উজিরের চক্রান্ত মারবি মেরে। তুই যতই চেষ্টা করিস না কেন, মারতে পারবি না রে। যতই চেষ্টা করিস না কেন, মারতে পারবি না রে। চলন্ত আগুনের মতো, জীবন শীতল ভাষা বলিবে তোমারে, ভাষা বলিবে তোমারে, ভাষা বলিবে তোমারে, ভাষা বলিবে তোমারে। এই ভাষা, যতই চেষ্টা করিস না কেন, কাশেমকে তুই মারতে পারবি না। কাশেমকে রক্ষা করবে একমাত্র খোদাই। তুমি কি এখনো কাশেমকে জামাতা বলে স্বীকার করবে? হবে রে শয়তানি, এর পূর্বে আমি তোকে জগের দুয়ারে
আমি আমি কি করলাম? ফুলের বসেই আমার বেগমকে আমি হত্যা করলাম। এই ক্ষুধা তোমার দরবারে আমি আত্মলাদ জানাচ্ছি, আমার বেগমকে তুমি সুখে রেখো খোদা, আমার বেগমকে তুমি সুখে রেখো, সুখে রেখো। জাবরার জয় হোক, জাবরার জয় হোক, জাবরা মন্দির শাসনকে আমি নেছেছি, আপনি তার বিচার করুন। বিচার করব, হ্যাঁ হ্যাঁ আমি বিচার করব। জাহাপানা, বিচার করার পূর্বে আমি একটি কথা বলতে চাই জাহাপানা। এই কথা তো বলুন জাহাপানা, কোন অপরাধে আপনি আমাকে বন্দি করে নিয়ে এসেছেন আপনার প্রাসাদে? ওই আমার চাকরের ছেলে হয়ে আমার মেয়ে কন্যার সঙ্গে মেলামেশা করতে গেছিলি, এটাই কি তোর কোনো অপরাধ নয়? আমি তো জোর করে মালার সাথে প্রেম ভালোবাসা করতে যাইনি জাহাপানা, এটাই কি তোর কোনো অপরাধ নয়? বরং রোজ রোজ মালা এসে আমাকে বিরক্ত করেছে। এটাই কি তোর কোনো অপরাধ নয়? জাহাপানা, আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমাকে ক্ষমা করুন জাহাপানা। ক্ষমা? সেনাপতি, সেনাপতি সাহেব, এই শয়তানকে চাবুক মারতে মারতে ওর চামড়া তুলে নে। না 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 না, মারবেন না। আমি যে আর সহ্য করতে পারছি না জাহাপানা, জাহাপানা আপনি আমাকে ক্ষমা করুন জাহাপানা, আপনি আমাকে ক্ষমা করুন। সেনাপতি সাহেব, ওর ওই চাবুকের আঘাতে এখনো আমার আত্মা ঠান্ডা নয়। ওই মাদির বাচ্চা কাশেম যে চোখ দিয়ে আমার গায়ের দিকে তাকিয়েছে, আপনি আমার চোখ দুটো উপড়ে ফেলুন। আমি যে আর সহ্য করতে পারছি না। ওই বেঈমান বাদশার আদেশে ওই বেঈমান সেনাপতি আমার চোখ দুটো উপরে নিয়েছে। আপা, যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। তোর বলে কি একটু আমার হলো না? কেমন করে আমার শাশুড়ির চোখ উপরে স্বামী, আমি আর তার বিনিময়ে তোদের তুমি শেয়ার করে দেবো। আপা, তুমি এসেছো। আমি এসেছিলাম, করতে পারিনি। আমি আসার পূর্বে তোর এই নিষ্ঠুর বিধান অনুসে আমার কাজ ছিল চোখ উপরে। না না, আমি যে নীরবে এই দৃশ্য আর সইতে পারছি না। যারা আমার স্বামী দুটি চক্ষু তুলে নিয়েছে, আমি তাদেরকে চারটি চোখ চারটি ভাবে তুলে নিব। মালা, আমি যে আর সহ্য করতে পারছি না। যন্ত্রণায় আমার জীবন চলে যাচ্ছে। মালা,
তোর দেশে সেনাপতি আমার কাশিমের চোখ উপরে নিয়েছে, আমি তার বিনিময়ে তোদের চোখ উপরে নেব। ওই বেঈমান মালিককে সত্যি পরীক্ষা হবে। ওরা যেমন করে পশুর মতো ব্যবহার করেছে, আমি তার বিনিময়ে ওদেরকে হত্যা করব। না পানা, ওরা আমার দুটি চোখ উপরে নিয়েছে, ওদের বিচার করবেন মেহেরবান খোদা। আপনি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলুন, যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। চলুন আব্বা, আপনি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলুন। বাবা, আমিও আপনাদের সঙ্গে যাব, আমাকে নিয়ে চলো, আমিও যাব। তাই চলো, ঠিক আছে। আল্লাহ, আমি তোমাকে যেতে দেবো না। কেন? আপনি আমার কে? আমি তোর জন্মদাতা পিতা। না, অসম্ভব। আপনি আমার জন্মদাতা পিতা হতে পারেন না। আপনি যদি আমার জন্মদাতা পিতা হতেন তাহলে পারতেন না আমার স্বামীর দুটি চক্ষু তুলে নিতে। তাই আমার অন্ধ স্বামীর হাত ধরে নগরে নগরে ভিক্ষা করে খাবো, তবু আপনার এই রাজপ্রাসাদে আর থাকতে চাই না, আর থাকতে চাই না, আর থাকতে চাই না। সভাপতি সাহেব, মালিককে বন্দী করো। আমার যদি হাত করাস তাহলে তোদেরকে আমি ছাড়বো না। তবে এই সত্যের পরীক্ষা যখন দেওয়ার এত শখ, তোদের সাথেই মিলে বল। আমাকেও ছাড়তেছি না বাবা। না, এরা আবার দাঁড়িয়ে পড়বে, এরা দাঁড়িয়ে পড়বে। আমি এসে গেছি। কাশিমকে সঙ্গে নিয়ে আমি ফিরে এসেছি, কিন্তু কাশিম তো জনদেবরা দেখবে না। বল বাবা বল, মা। কে তোকে অন্ধ করেছে? মা মাগো, ওই বেইমান বাচ্চারা দেশি গোলাম খামার দুটি চোখ উপরে নিয়েছে। মাগো, আমি যে আর সহ্য করতে পারছি না, চাকরির যন্ত্রণায় যে আমার জীবন যাচ্ছে। মা, তোমার বাবা আমার ছেলে দুটি চোখ উপরে নিয়েছে, তুমি এখানে কেন এসেছে? তামাশা দেখতে? মাগো, ছেলে যে আমার স্বামী। যা হয় হোক। গান আছে, গান আছে। মা, হ্যাঁ বাউজন, সবাই মিলে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, তাই কি আমার স্বামী দুটি
চক্ষুর জ্বালা